নিজের জমি থাকতেও সরকারি রাস্তার উপর জোরপূর্বক বাড়ি করার চেষ্টার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এই ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের শিবনিবাস হালদারপাড়া এলাকায়। শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জানা গিয়েছে ৩৭ নম্বর মৌজার ২১৭ নম্বর দাগে হালদারপাড়ার বাসিন্দা গোপাল সরকার সরকারি বাংলা আবাস যোজনায় ঘর পেয়েছেন। সেই ঘর সরকারি রাস্তা সম্পূর্ণ দখল করে তার উপরে ঘর করার চেষ্টা করেন। এ ব্যাপারে ওই গ্রামের বাসিন্দা পরিমল বিশ্বাস শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের প্রধানকে লিখিতভাবে অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গোপাল সরকারকে পঞ্চায়েত মিটিং ডেকে নির্দেশ দেয় সরকার থেকে পাট্টার যে ১ শতক জায়গা পেয়েছেন সেই জায়গায় ঘর করুন, রাস্তা দখল করে বা রাস্তা সম্পূর্ণ বন্ধ করে কোনো ঘর করা যাবে না। তা সত্ত্বেও রবিবার ৮ই ফেব্রুয়ারি গ্রাম পঞ্চায়েতের অফিস বন্ধ থাকার সুযোগকে কাজে লাগিয়ে গোপাল সরকার সেই রাস্তার ওপরই জোর করে বাড়ি করার চেষ্টা করে। খবর পেয়ে এ ব্যাপারে শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের প্রধান তৎক্ষণাৎ কৃষ্ণগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এবং গোপাল সরকারকে রাস্তা ছেড়ে দিয়ে তার সরকারি পাট্টা পাওয়া নিজের জায়গায় বাড়ি করার জন্য পরামর্শ দেয়। শুধু পরিমল বাবুই নয়, রাস্তা সম্পূর্ণরূপে দখল করে তৃণমূল কর্মী জোর করে বাড়ি করার চেষ্টার বিরুদ্ধে গ্রামবাসীরা প্রধানকে মার্চ পিটিশন করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শাসক দলের ছত্রছায়ায় থাকার কারণেই একটা রাস্তা সম্পূর্ণরূপে দখল করে বাড়ি করার চেষ্টার সাহস পেয়েছে। এ ব্যাপারে শিবনিবাস হালদারপাড়ার তৃণমূল নেতা গণেশ বিশ্বাস বলছেন, দীর্ঘদিন ধরে এই রাস্তাটা পড়ে রয়েছে। অনেকটা জমির মধ্যে ৪ জনকে ১ শতক করে পাট্টা দেওয়া হয়েছে। গণেশবাবুকে প্রশ্ন করা হয়, সরকারি রাস্তা দখল করে বাড়ি করা যায় কি? গণেশবাবু রাস্তার কথা স্বীকার করে নিলেও তিনি বলেন, প্রয়োজনে আমরা অন্যজনকে পাট্টা দিয়ে দেব। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কি বলছেন তৃণমূল নেতা গণেশ বিশ্বাস, শুনবো। পরিবার আছে এখানে, ডহরের উপর রাজ্য সরকার পাট্টা দেয় ১ শতক করে। বিএলআরও দপ্তর থেকে এসে যার যেমন দখলে ছিল তার তেমনই দেওয়া হয়েছে, প্লাস পাশ দিয়ে একটা সরকারি রাস্তা বের করা আছে। এইবার এরা ২৫-৩০ বছর এখানে বসবাস করছে। আর যে ব্যক্তিটা অবজেকশন করেছে পরিমল বিশ্বাস, সে কিনেছে এদের বসবাসের পরে। যাদের কাছ থেকে কিনেছে তারা কিন্তু রাস্তা দিয়েছে তার বেরোনোর জায়গায়, তার জমির থেকে বেরোনোর মতন জায়গা দিয়েছে। এতদিন সে কোনো অভিযোগ কাউকে করেনি। এখন হট করে গোপাল সরকারকে বলছে আমার এখান থেকে জায়গা দিতে হবে বেরোনোর। এই নিয়েই অশান্তিটা। বলছি, ক শতক পাট্টা দিয়েছিলেন আপনারা? সবাইকে ১ শতক করে দেওয়া। মোট জায়গা কতটা আছে ওখানে? মোট জায়গা মাপলে একটু বেশি হবে, সবাই ১.৫ শতক ২ শতক করে আছে হয়তো। ঠিক আছে, যার যেমন দখলে ছিল সেমনই আছে। না, বলছি রাস্তা কি দখল করা যায় এমনি? রাস্তা আমি কি বলছি, এইবার যে ব্যক্তিটা বলছে যে আমি ওখান থেকে রাস্তা, ওটা যদি তার ম্যাপে এখতিয়ারে থাকে, নেই কিন্তু ওটা কেউ পায় না। তার কিসের জায়গা ওটা? এটা হচ্ছে সরকার যদি মনে করে বের করে নেবে ১ শতক করে দিয়ে, তাহলে আবার নতুন করে আমরা পাট্টা দিতে পারি বা সরকার দিতে পারে, যদি আইনের মাধ্যমে হয়। তবে একার ক্ষেত্রে হবে না। আপনার নাম? আমার নাম গণেশ বিশ্বাস। মেম্বার আজকে নিয়ে এসেছিল পুলিশ এখানে, আগের দিন নিয়ে এসে লোক আমরা এসেছিলাম, কথা কাটি হয়েছে এখানে অনেক। এখানে বলে গিয়েছে ওই ব্যক্তিটা সরকারি ঘর পেয়েছে, করতে দেবে না, বাধা দেবে, মানে ঘুঘু চড়াবে, এরকম কথাও হয়ে গিয়েছে এখানে। ঠিক আছে, আপনারা কি চান? হ্যাঁ, আপনারা কি চান? আমরা কি চাই, এরা গরিব মানুষ যেভাবে ছিল সেইভাবেই থাক, আমরা এটাই চাই, অশান্তি না হয়। রাস্তার কি বিপক্ষে আপনারা? হ্যাঁ, রাস্তার কি বিপক্ষে? রাস্তা না, তার তো রাস্তার দরকার নেই এখানে। এখানে তো তার যদি বাড়ি থাকতো এখানে, রাস্তার অবশ্যই প্রয়োজন ছিল, কেউ বাধা দিত না। এই বিষয়ে বিজেপি নেতা অমৃত বিশ্বাস কি বলছেন, তার কি প্রতিক্রিয়া, শুনবো। বুথের রাস্তার উপরে বাড়ি, কি ব্যাপার এটা? বাড়িটা হচ্ছে যে রাস্তাটা হচ্ছে সরকারি রাস্তা, সে রাস্তায় যে ব্যক্তি ঘর করছে তার নাম গোপাল সরকার। তার ১ শতক জমি পাট্টা আছে, সে তার ১ শতক জমির উপরে ঘর না করে সে আর বাদবাকি রাস্তার যে জমিটুকু আছে প্রায় ৩ শতক, সেই জায়গাটার উপরে সে জোরপূর্বক দখল করে বাড়ি করছে। পঞ্চায়েত তাকে নোটিশ করেছিল যে রাস্তা ছেড়ে দিয়ে ঘর করতে, কিন্তু সে রাস্তা না ছেড়েই সে জায়গাটা ব্লক করে টোটালটাই ঘর করছে।
বলছি আজকে রবিবার হঠাৎ ঘর করছে কেন রবিবার? রবিবারে ঘর করছে এই কারণেই যে পঞ্চায়েত অফিস বন্ধ, বিডিও অফিস বন্ধ, যাতে অফিসের কোনো সরকারি আধিকারিকরা এসে বাধা না দেয়, সেই জন্য সে রবিবারটাকেই বেছে নিয়ে ঘর করছে। এ কোন দলের সমর্থক? এ তৃণমূলের লোক। বলছি এই যে তৃণমূলের আশ্রয়ে এরাও মানে প্রহসনে এই ঘরটা করছে। বলছি রাস্তা দখল করে কি কখনো বাড়ি করা যায়? রাস্তা দখল করে তো কখনোই বাড়ি করা যায় না। রাস্তা তো সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের সমস্যায় ফেলে কোনোদিন বাড়ি করা যায়? আপনারা কি চান? আমরা চাই যে সে বাড়ি করুক, বাড়ি করতে বাধা নেই, কিন্তু তার সাধারণ মানুষের জন্য সে রাস্তা ছেড়ে দিয়ে সে বাড়ি করুক। না বুথে রাস্তা দখল করে বাড়ি করা প্রসঙ্গে গোপালবাবুকে জানতে চাইলে তিনি অবশ্য স্বীকার করেছেন তাকে সরকারিভাবে 1 শতক জমি পাট্টা দিলেও তিনি রাস্তার সম্পূর্ণভাবে দখল করে বাড়ি করার চেষ্টা করেছেন। পাশাপাশি তিনি স্বীকার করে নিয়েছেন তিনি সম্পূর্ণ রাস্তাটা দখল করেই বাড়ি করার কাজে হাত দিয়েছেন, যার জন্য পুলিশ এসে নিষেধ করেছে। কি বলছেন অভিযুক্ত টিএমসি কর্মী গোপাল সরকার, শুনবো তার কথাও। বলছি তোমাদের সমস্যাটা কি হচ্ছে সে বলো, তোমাদের সমস্যাটা? আমাদের কোনো সমস্যা নেই। না তাহলে এখানে থানা এসছে কেন? থানা এসে রাস্তা বের করবে তাই। রাস্তা বের এটা কি সরকারি জায়গা? সরকারি জায়গায় পাট্টা দেয় সবার 100 টাকা। তোমাকে কত শতক পাট্টা দিয়েছে? সবারই 100 টাকা। হ্যাঁ। এই 4 ঘরেই পুরো সবাই 100 টাকা। আর জায়গা এখানে কতটা আছে সরকারি জায়গা? 1.5 শতক মতো আছে। আপনাকে পঞ্চায়েত থেকে ডেকেছিল? দেখেছিল, গেছিলাম। কি হলো? মীমাংসা করে দিয়ে গেল, অসুবিধা নাই কর, ঠিক আছে। তারপরে আবার মেম্বার পুলিশ নিয়ে আসলো। এখন এসে বলছে রাস্তা দিতে হবে, রাস্তা না হলে প্রবলেম আছে। আপনি কত শতক পাট্টা পেয়েছেন? আমি একা না, 4 ঘরেই 1 শতক পাট্টা। আমি একা শুধু না, এর পুরো 4 শতক। এখানে মোট কত শতক জায়গা আছে? সেটাই বলছি। না বলছি তোমাদের এখানে তোমাদের সমস্যাটা কি হচ্ছে সে বলো, তোমাদের সমস্যাটা? আমাদের কোনো সমস্যা নেই। তৃণমূল কর্মী রাস্তা দখলকে কেন্দ্র করে এলাকায় এখন রাস্তা দখলকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত অবস্থা। এলাকায় এখন দেখার বিষয় যে গ্রামের তৃণমূল নেতার পাশে জেলার তৃণমূল নেতারা রাস্তা দখলকে স্বীকৃতি দেয় কিনা, সেটাই দেখার, নাকি আইনের জটিলতার জটে আটকে যায় গোপালবাবুর বাংলা আবাস যোজনার বাড়ি। এখন সেদিকেই তাকিয়ে রয়েছে এলাকাবাসী। রাস্তা দখল করে বাড়ি তৈরির অভিযোগ, আর এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে। এ ব্যাপারে শিবনিবাস হালদারপাড়া তৃণমূল নেতা গণেশ বিশ্বাস বলছেন যে দীর্ঘদিন ধরে রাস্তাটা পড়ে রয়েছে, অনেকটা জমির মধ্যে 4 জনকে 1 শতক করে পাট্টা দেওয়া হয়েছে। তবে এই ঘটনা মানতে রাজি নয় অপরপক্ষ। তাদের বক্তব্য যে দীর্ঘদিন ধরেই নাকি এই ধরনের কাজ কারবার চলছে, নিজের জমি থাকতেও সরকারি রাস্তার ওপর জোরপূর্বক বাড়ি করার চেষ্টার অভিযোগ উঠেছে এবার এই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।